কলকাতা খুব বড় শহর, তারই একটা পাড়ার নাম সিমলে। 100 বছর আগের কথা। উত্তর কলকাতার এই অঞ্চলে প্রচুর শিমুল গাছ ছিল। লাল লাল ফুল ফুটতো, ফুল থেকে ফল। একসময় পাতা ঝরে যেত, ডালে ডালে ফলগুলো ঝুলে থাকতো। যখন সেগুলো ফেটে যেত, তখন তা থেকে তুলো বেরিয়ে আকাশে উঠতো সাদা প্রজাপতির মতো। ছোটরা তার পিছনে পিছনে ছুটে বেড়াতো, খুব মজা পেত। শিমুল গাছে ভরা ছিল বলেই হয়তো এই অঞ্চলটি শিমুলিয়া নামে পরিচিতি পেয়েছিল। উচ্চারণের সুবিধার জন্য কেউ কেউ বলতো সিমলে, কেউ বলতো সিমলা। এই সিমলা পাড়ার দত্তবাড়ির খুব নামডাক। প্রাচীন কলকাতার বনেদি বাড়ি। এই বাড়িতেই জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। এই বাড়ির কর্তা ছিলেন বিশ্বনাথ দত্ত। তিনি ছিলেন হাইকোর্টের অ্যাটর্নি। যেমন নামডাক তেমনই প্রতিপত্তি। প্রচুর আয় করতেন, আর খরচও করতেন তেমনি। দরাজ মন ছিল তার। বাড়ি ভরা দাস দাসী, গাড়ি ঘোড়া। কোথাও কোনো কার্পণ্য ছিল না। তিনি ঘোড়ার গাড়িতে করে কোর্টে যেতেন। বাড়িতেই ছিল ঘোড়ার আস্তাবল। তবে হই হট্টগোল তিনি খুব একটা ভালোবাসতেন না। বৈঠকখানায় মক্কেলরা আসতো, তাই নিয়েই সারাদিন তিনি ব্যস্ত থাকতেন। তার মধ্যে কোনো রকম ধর্মের গোঁড়ামি ছিল না। তিনি ছিলেন উদার, উচ্চ সংস্কৃতি মনা মানুষ। গান ভালোবাসতেন খুব। ছোট্ট বিলেকে পরবর্তী সময় গান শেখাবার কথা তিনিই ভেবেছিলেন। ওস্তাদের কাছে তালিম নেওয়ারও ব্যবস্থা করে দিয়েছিলেন। তার খুব ইচ্ছা ছিল বড় হয়ে বিলেও ওনার মতো আইন নিয়ে পড়াশোনা করে আইনজ্ঞ যেন হয়। বিলের ঠাকুরদাদা দুর্গাচরণ দত্ত ছিলেন আপন ভোলা লোক। তিনি ছিলেন স্বাধীনচেতা ও ধার্মিক। সংসারী হয়েও কিছুটা নিষ্প্রিয়। ছোটবেলা থেকেই তিনি সাধুসঙ্গ বা সৎসঙ্গের খোঁজ করে বেড়াতেন। অধিকাংশ সময় কাটাতেন সাধু সন্তদের সাথে। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে যেতেন কোথাও কোথাও। দিন মাস বছর কাটিয়ে আবার হয়তো ফিরতেন ঘরে। কিছুদিন চুপচাপ থাকতেন, তারপর আবার সেই একই ঘটনা ঘটতো। এমনি করে একদিন সত্যি সত্যি তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। কোথায় যে গেলেন তা আর জানা যায়নি। বিলের ঠাকুমা ছিলেন খুব শান্ত প্রকৃতির। সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের নানা কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। গৃহদেবতার পূজা করতেন। ছোটরা তার কাছে নানা রকম বায়না করত। হাসি মুখেই তিনি সব মেটাতেন। সন্ধ্যা হলেই বাড়ির ছোট ছেলে মেয়েদের নিয়ে তিনি গল্প শোনাতেন। ছোট্ট বিলেকে তিনি আদর করে ডাকতেন বীরেশ্বর ঠাকুর, শিব ঠাকুর বলে। বিবেকানন্দের মায়ের নাম ছিল ভুবনেশ্বরী। তিনি ছিলেন ধীর স্থির, শান্ত প্রকৃতির। ধর্মে ছিল তার গভীর নিষ্ঠা। সংসারে সবার প্রতি তার ছিল সতর্ক দৃষ্টি। সামান্য লেখাপড়াও তিনি জানতেন। গৃহস্থালির কাজ, পূজা আহ্নিক এইসব নিয়ে তিনি সারাদিন ব্যস্ত থাকতেন। অবসর সময়ে রামায়ণ, মহাভারত আর পুরাণের কাহিনী পড়তেন। দেবদ্বিজে তার ভক্তি দেখে ঠাকুমা গৃহদেবতার পুজোর সব ভার তার হাতে তুলে দিয়েছিল। এই দত্তবাড়িতে ভুবনেশ্বরী প্রতিদিন শিব পূজা করতেন। শিব ঠাকুরের পুজো করে প্রতিদিন প্রণাম করার সময় তিনি বলতেন, শিব ঠাকুর, কোলে একটি ছেলে দাও। তার অনেকগুলি মেয়ে হয়েছে, কিন্তু একটি ছেলে না হলে চলে। তাই ছেলের জন্য প্রতিদিন তিনি শিব পূজা করেন। আবার কাশীতে বীরেশ্বর শিবের কাছে প্রতিদিন পুজো দেওয়ার জন্য একজন বৃদ্ধা আত্মীয়াকেও বলে রেখেছেন। সরল প্রাণে ভক্তি ভরে ভগবানকে যে যা বলে তিনি তা শোনেন। ভুবনেশ্বরীর কথাও তিনি শুনলেন। 1863 সালের 12ই জানুয়ারি খুব সকালে তার একটি ছেলে হলো। সেই দিন ছিল পৌষ সংক্রান্তি। পাড়ার মেয়েরা গঙ্গা স্নান করতে বেরিয়েছিল। ভুবনেশ্বরীর বাড়িতে তখন শাঁখ বাজছে শুনে সকলে ছেলে দেখতে ছুটে এলো।